গাইস কেমন আছো? আমরা আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি অনলি গেমার কিং চ্যানেলে। তো গাইস আজকে ভিডিওটা সবচেয়ে ক্রেজি হবে, যেটার জন্য তোমরা অনেকক্ষণ অপেক্ষা করছো। তো আজকে চলে আসছে, আর শেষ পর্যন্ত দেখিও কি হয়। তো আজকে আমরা যাবো হচ্ছে মাইনিংয়ে, ডায়মন্ড আয়রন মাইন করব। তো অনেক প্রিপারেশন তো লাগবেই, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। গাইস যারা যারা এখন সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো, 300 সাবস্ক্রাইব কমেন্ট করে দাও। যারা যারা এখনো বেল আইকন ক্লিক করো না ক্লিক করো, লাইক করো, কমেন্ট করো, আর কি করতে পারি এটা বলবা। তো কথা না বলে শুরু করি, লেটস গো। অনেক প্রিপারেশন তো নিতে হবে, কারণ এটা অনেক ডেঞ্জারাস মব। মবে অনেক ডেঞ্জারাস ফাইটও হবে। তো এখন আমার তো রেডি আছে, তোমরা দেখতে পারতেছো আমাদের এই যে আর্মার আর পিভিপি গড শর্ট তো আছে। আর আমাদের বো নিব, পিকেক্স নিব, কিন্তু আমরা আমাদের ডেভিলকে নিতে পারবো না, কারণ এখানে তো ওই যে সব ওই যে গুহার মতো না, এখানে সব নিয়ে এসেছি। এখানে ওয়ান স্ট্যাক টর্চ, অ্যারো, গোল্ডেন অ্যাপেল, গোল্ডেন ক্যারট, তারপর হচ্ছে এই যে ঘাস, ক্রাফটিং টেবিল, আরও অনেক কিছু নিছি। ওয়াটার বাকেট আমরা এখানে নিয়ে ফেলে আমাদের যত পকেটে যত জিনিস আছে সব খালি করে দিই, কারণ আমাদের এখন যেতে হবে মাইনিংয়ে। আর মাইনিংটা তোমরা বুঝোই, এখানে সব জম্বি আর স্কেলেটন মবের আড্ডা। তো ডেঞ্জারাস জিনিস নিতে হবে, আর এক্সট্রা পিকেক্সও নিতে হবে, কারণ আমার ডায়মন্ড পিকেক্সে এত হেল্প নাই। আর শর্টে তো মনে হয় আমি আনব্রেকিং আর ম্যান্ডিং লাগাই নাই, পরে লাগাবো। আর এখান থেকে স্টিক নিয়ে নিচ্ছি এই যে স্টোনের জন্য, স্টোন এই যে পিকেক্স বানাবো জন্য স্টোনও নিচ্ছি। পিকেক্স দেখি কয়েকটা বানাই নিব। পিকেক্স এই যে যতটা সম্ভব ততটা বানাই নি, কারণ মাইনিংয়ের জন্য তো অবশ্যই লাগবে, তোমরা এটা জানো ভালো করি। আর এখানে আজকে যদি আমি ডায়মন্ড যদি পাই, তাহলে নেক্সট পার্টে আমরা ডায়মন্ড আর্মার বানাবো, তারপর এরপরে ডায়মন্ড এনচ্যান্ট করব। তোমরা দেখতে থাকো, আপডেটের জন্য সাবস্ক্রাইব করো, লাইক করো, যারা যা এখন সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করো। গাইস আমাদের ফুড তো লাগবে, আর গোল্ডেন অ্যাপেল রেডি রাখি, সব হাতের মধ্যে রাখবে। এখন আমরা আমাদের শর্ট নিব, পিভি গড, যেটা অনেক ডেঞ্জারাস শর্ট। তোমরা ভিডিও বানায় সরি, পরে আরও ভিডিও বানাবো। তো এটা পিকেক্স নিছি, আর বউ তো লাগবেই, বউ নিয়ে দাঁড়াও। এখন বউ নিয়ে নিচ্ছে। এখন আমাদের আয়রন আর্মার নিউ যেটা এনচেন্ট করছি আমরা, ওটা ভিডিও তোমাদের দিছি, যা যা এখন দেখো না দেখে নাও, আমি ডিসক্রিপশানে দিব ভিডিও লিঙ্ক, বা তোমরা আমার চ্যানেলে যাই দেখতে পারো। আমি এখানে খালি করিনি, কারণ আয়রন আর্মারটা নিতেই হবে। চেস্ট প্লেট, লেগিংস, প্যান্ট, হেলমেট, এখন আমরা এটা পরে নিই। প্রত্যেকটা কিন্তু প্রোটেকশন আর ম্যান্ডিং লাগা আছে, এটা আনব্রেকিং 2 লাগা আছে। আমি রেডি মাইনিংয়ে যাওয়ার জন্য, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। অনেক ডেঞ্জারাস মব ফাইটও হবে, আবার অনেক আমার ভয়ও লাগতেছে, কারণ আমি কখনো মাইনিংয়ে এত বেশি যাইনি, আছে ফার্স্ট টাইম বলতে। হ্যাঁ 2-3 বার আগেও গেছিলাম, তো আজকে যাবো, দেখো তোমরা। গায়ে থাকার সবচেয়ে মেন নাম্বার হচ্ছে হাতের মধ্যে সব রেডি রাখি, কারণ কোনখানে মব ফাইট হয়ে যায় বলা যায় না, হঠাৎ করে মব আসবে, ক্রিপার আসবে। গোল্ডেন অ্যাপেল হাতে রাখি, কারণ লাগবে হঠাৎ করে। তারপর শর্ট টর্চ সব রেডি রাখি, অ্যারো তো আছে, আর বউ আছে আমাদের কাছে, টর্চও রাখি। দাঁড়াও গাইস, খাবারও বানিয়ে নিচ্ছি, কারণ লাগবে ফুড। ব্রেড বানিয়েছি, চিন্তা করছি একটা ক্লাচের জন্য হেভেল লাগবে, কিন্তু থাক লাগবে না। ক্লাচের জন্য আমাদের ওয়াটার ব্র্যাকেট আছে, তো সমস্যা হবে না আই হোপ। One eternity later. সো গাইস আমরা মাইনিংয়ে যাচ্ছি। তোমরা জানোই আমাদের ঘরের নিচে আলাদা একটা ওয়ার্ল্ড, মানে আলাদা একটা দুনিয়া। তা আমাদের ঘরের পাশে হচ্ছে একটা বড় মাইন আছে, যেটা দেখতে মুখ দেখতে তো তোমরা ছোট, কিন্তু এটা যে বড় এটা কিন্তু কেউ জানে না। আমি তার আগে একটা শর্ট বানানি এক্সট্রা কারণ দরকার। তো গাছ এটা হচ্ছে মাইন, মুখ ছোট কিন্তু ভিতরে আলাদা একটা দুনিয়া, তোমরা এমনি বুঝবা না, নামলে তবে বুঝবা। আমি ওয়াটার ব্যাগে কাজ করার চেষ্টা করব, পারি কিনা দেখি। টর্চ হাতে নিয়েছি, এখন যাচ্ছি টর্চ লাগাতে লাগাতে যাবো। তোমরা দেখতে আগেটাকে টর্চ লাগানো, কারণ আমি টর্চ লাগাইছি। ফার্স্টে দেখি আয়রন খুঁজবো, আয়রনের পর ডায়মন্ডও খুঁজে, এই ফার্স্টে আমরা পাই গেছি। দেখছো এটাকে বলে লাক, তোমার লাক বলতে কিছু জানো না, এটাকে বলে হচ্ছে লাক।
আমার ফার্স্ট আয়রন পাইছি, সামনে দেখো আরও কত আয়রন পাই। আবার ডায়মন্ডও খুঁজবো, গোল্ডও লাগবে অনেকটা। এখানে কিন্তু পুরো একদম এই যে আয়রনের ফ্যাক্টরি, তোমরা জানো দেখতে বুঝাচ্ছে না, ভিতরে গেলে আসলে রহস্য জানবা এটার। এটা বাইরে দিয়ে দেখতে ছোটো, কিন্তু ভিতরে আমার ঘরের নিচে হচ্ছে আলাদা একটা দুনিয়া চলতেছে। আর কি দুনিয়া বানাবো আমি, টর্চ লাগা দিই আমি। আর তোমরা এনজয় করো, আমি বেশি কথা বলবো না, কারণ আমি কথা বললে মানে মদ দিতে পারবো না। হঠাৎ করে মব একটা আসি মারে, পিছন দিয়ে মারে দিবে, শেষ গেম। আর আমার কাছে সব ডায়মন্ডের, তোমরা দেখতে পাচ্ছ একদম আয়রনের খাদান। ডার্ট লাগাইনি, কারণ নিচে যদি পড়ে যায়। আই হোপ মব এখানে থাকবে না, মব আর একটু ডিপে। মব ভাই অনেক ডেঞ্জারাস, যদি তুমি হার্ট করে থাকো আরও ডেঞ্জারাস ড্যামেজ দিবে, পুরো ডাইরেক্ট ডেথ। এখন আমি কিন্তু এই যে নর্মালে খেলতেছি, ইজিতে বেশি সহজে যায়। সো গাইস আস্তে আস্তে আমরা ডিপে যাচ্ছি, তোমরা দেখতে আস্তে আস্তে এই যে কি ব্লক একটা আসে না, ডিপ স্লেট, আমি শিওর জানি না। আমরা এখানে চলে আসছি, সামনে আয়রন দেখতেছে পারতেছে তোমরা একদম অনেক। আর এখানেও আমি টর্চ লাগা আগেও গেছিলাম, সেই জন্য লাইট লাগানো। মব তো সামনে দেখতেছে তোমরা, স্লাইম দেখছো, এখন আরও মব আসবে আস্তে আস্তে। এখন আমরা শর্ট হাতে রাখবো, বো হাতে রাখবো, কারণ যে কোনো টাইমে মবে অ্যাটাক হয়ে যেতে পারে। আয়রন পাই গেছি, তোমরা দেখতে পাচ্ছ আমরা আয়রন পাই গেছি, 4টা পাইছি, নিচে আরও আছে মনে হয়। এখানে বলতেছি না আয়রন পুরো ফ্যাক্টরি, তোমরা জানো না মনে হয়, আমরা মানে 2-3 স্ট্যাকের উপরে পাবো যদি অল্পক্ষণ থাকি। তোমরা দেখতে থাকো, এখন আমরা আরও ডিপে যাচ্ছি। ডিপে যত যাবা একদম এই যে তোমরা এই সামনে মব দেখতেছো, ক্রিপার, আমি বৌদি এটাগুলোকে শর্ট, আমার শর্ট দেখতেছো তোমরা, খারাপ না ভালো এটা কমেন্টে বলবা। তোমরা এই যে একদম কি বলে বেডরকের নিচে যাবা, তারপর 2টা ব্লকের উপরে গেলে তোমরা ডায়মন্ড মাইনিং করতে পারবা। আমরা দেখতেছি আমি মারতে পারতেছি না, কারণটা অনেক ছোট ভাই। মব কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, চারপাশে মব অনেক বাড়তেছে, জম্বি আওয়াজ পাচ্ছি আমি। সামনে দেখতে পাচ্ছি মব, ওই যে ক্রিপার, এটা অন্ধকারে দেখা যাচ্ছে না, ক্রিপার এটা। আমরা ক্রিপার মারি দিছি গাইজ। আমরা কিন্তু এই স্পিকগুলো কালেক্ট করলে কিন্তু আমাদের অনেক লাভ হবে, কারণ আমাদের যে চেস্ট প্লেট পুরো আমার এই শর্ট সব আছে, ওগুলোর মধ্যে ম্যান্ডিং লাগানো আছে। তো আমরা যত এসপি নিব আমাদের ওটাও বাড়তে থাকবে। ল্যাপিস লাজুলি পাই গেছি নিফেরি, কারণ এনচেন্টে লাগবে ভবিষ্যতে। আয়রন অনেক দরকার, আয়রন তো মাস্টলি লাগবে, আর ডায়মন্ড যদি পাই তাহলে কোনো কথাই নেই। আর তোমরা দেখতে থাকো, আমি যদি কথা বলবো না, কারণ কথা বললে রিক্স, চারপাশে অনেক মব। সো গাইস তোমরা সামনে দেখতে পাচ্ছ মবের একটা টিম আসতেছে পুরা, তোমরা হয়তো অন্ধকারে দেখতেছো না। এনে আরেকটা, এখন আমি আমার ডায়মন্ড শর্ট নিই একটা, দেখছো আমার শর্টের পাওয়ার। আমরা ক্রিপার এটাকে শেষ করবো, ফার্স্টে বো দিয়ে মারবো, তারপর শর্ট দিয়ে মারবো, শেষ। তোমার আমাদের শর্টে পাওয়ার দেওয়া না, এখন স্কেলেটন মারা অনেক কঠিন ভাই, স্কেলেটন অনেক কঠিন। আমার জম্বিটাকে শেষ করে দিই বৌদি, আমার বউ পাওয়ার কিন্তু তোমরা জানো স্কেলেটন মারা অনেক কঠিন। আর যদি তোমাদের কাছে আয়রন আর্মার থাকে, ডায়মন্ড আর্মার থাকলে তো সমস্যা নাই। আর যদি থাকে এখানে উড আমি লাগাইছিলাম আগে যখন মাইনিং আসছিলাম প্রথম, এটা মাইনিংয়ের ভিডিও প্রথম দিনে। বলতে আসছে এটা এই ভাই অনেক কঠিন, পিছন থেকে হঠাৎ করে হামলা করে দেবো। আমি বলছি না কথা বললে ভাই আমি পারবো না, আমি কথা একটু কম বলার চেষ্টা করবো। মবে পুরো টিম আসতেছে, এখন আমাদের ফাইট করতে হবে এনে আরেকটা ওপি
ওই এই যে শেষ, অনেকটাই শেষ। পিছন থেকে কি হামলা করেছে দেখি নেই। সামনে ক্রিপার একটা আছে, পিছনে খেয়াল রাখতে হবে, কারণ পিছন থেকে হঠাৎ আমরা স্পাইডার আসতে স্পাইডার ডেঞ্জারাস কিন্তু। এই যে শেষ, স্পাইডার শেষ। এখন আমাদেরকে মারতে হবে হচ্ছে, আর নাই মনে মব। ও ক্রিপার আরে আর একটু ফাটিয়ে গেছে, শেষ। আরও আসতেছে জম্বি আসতেছে। এ এ এ গাছ তোমরা দেখতেছো অনেক ডেঞ্জারাস ফাইট হচ্ছে, কারণ আমি আস্তে আস্তে সামনে আগাচ্ছি, কারণ যদি সামনে আরও বেশি জম্বি থাকে তাহলে কষ্ট হয়ে যাবে আমাদের আরও আয়রন আর্মার। গাইস আমরা কিন্তু আস্তে আস্তে অনেক ডিপে চলে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আস্তে আস্তে আমরা কিন্তু বেডরকে চলে যাচ্ছি, আর মনে আমরা এখন ডায়মন্ডের স্লাইডে আছি, মানে ডায়মন্ড যেখানে থাকে ওই পার্টটাতে আছি এখন মনে হয় আমরা। গাইস তোমরা এরকম ক্রেজি ভিডিও পাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে আমি ক্রেজি ভিডিও আনতে কনফিডেন্স লেভেল আমার আরও হাই হয়ে যাবে। তোমরা সাবস্ক্রাইব করতে থাকো। এখন দেখি আমরা এখানে ডায়মন্ড খুঁজবো, আয়রন কিন্তু অনেকগুলোই পাই গেছি, মানে 1 স্ট্যাক তো হবেই। এখন ডায়মন্ড খুঁজে পড়ে গেছি। ডায়মন্ড খুঁজে নিচে কিন্তু আমাদের লাভা খেয়াল রাখতে হবে, লাভা কিন্তু পুরো পুল, তো খেয়াল রাখতে হবে। আমাদের 29 আয়রন হয়ে গেছে, 1 স্ট্যাকের মতো করে তখন যাবো। আর ডায়মন্ড খুঁজবো, এখন ডায়মন্ড লাগবে, অনেকটাই খুঁজে ফেলছি। মব এখন এখানে নাই, মব কম এখানে। গাইস এখন ডায়মন্ডের দিকে একটু ফোকাস দিই, কারণ ডায়মন্ড আয়রন তো অনেক পাচ্ছি, আর ডায়মন্ডও লাগবে। এখানে যদি আমি ডায়মন্ড যদি পুরো আর্মার মতো হয়ে যায়, নেক্সট ভিডিওটা কিন্তু ডায়মন্ড আর্মারে হবে। আর এরপরে তো হচ্ছে এনচ্যান্ট। তারপর যদি আমি ডায়মন্ড আর্মার কমপ্লিট করতে পারি, তাহলে তোমরা বুঝতে চাই আমাদের এন্ডার ড্রাগন বিট হবে। গাইস খেয়াল করতেছি, তোমরা একটু কমেন্টে বলো যদি ডায়মন্ড চারপাশে দেখো। ও গাইস 1 ঘন্টা ধরে খুঁজতে আছে ডায়মন্ড, এখন একটাও পাচ্ছি না গাইস। ও ও গাইস ডায়মন্ড পাইছি গাইস। তো গাইস ডায়মন্ড তো পাই গেছে, এখন আমরা বিল্ড করে দেখি, তাও জানা নিচে না পরে ডাইরেক্ট লাগা নিচ্ছি আর টর্চ লাগিয়ে নিচ্ছি, কারণ এখন মব আসলে অনেক সমস্যা। তারপর এখন আমরা আমাদের ফরচুন পিকেক্স দিয়ে মাইন করে দেখবো, দেখি আমরা কয়টা পাই, আর আশেপাশে একটু মাইন করে দেখবো কয়টা আছে বা নাই। গাইস এখানে তো নাই। ও গাইস উপরে একটা আছে, কিন্তু এটা সিঙ্গেল আর নাই, হইতে পারে আশেপাশে। আমরা চেক করি আশেপাশে আছে কিনা। যা তো পাই নাই ডায়মন্ড, এখন আল্লাহর নাম নিয়ে আমরা ফরচুন পিকেক্স নিই, দেখি আমরা কয়টা ডায়মন্ড পাই। তোমরা প্রে করো। কয়টা পাইছি? একটা। আমাদের সমস্যা নাই লাখ দেখা যাক কয়টা পাই। উপরে আরেকটা আছে ডায়মন্ড, নিচে পড়ে গেছে আমি দেখতেছি। ডাট লাগানি, রিক্স নেওয়ার দরকার নেই। বিসমিল্লাহ। ও আরেকটা আছে উপরে, গাইজ উপরে আরেকটা আছে। ও ভাই দেখি তো কয়টা পাইছি। 5টা গাইস, 5টাকে পাইছি। লেটস গো বয়স, লেটস গো গাইস। আমরা ডায়মন্ড মাইনিং করে ফেলছি, এখন আমরা হাঁটি দেখতেছি কোথাও ডায়মন্ড পাই কিনা। অনেকক্ষণ ধরে ঘুরতে তাও পাচ্ছি না, 3টাই মনে আমরা আসতে। ও গাইস পাইছি সামনে, গাইস সামনে ডায়মন্ড। ও ভাই জিজি বয়স, জিজি গাইস। এখন আমরা বিল্ড করিনি ডায়মন্ডের জন্য, আর আশেপাশে দেখবো কয়টা আছে। আই হোপ অনেক ডায়মন্ড পাবো ইনশাল্লাহ। আর বলতে যাচ্ছি হচ্ছে রিস্ক নিব না কোনোভাবে, কারণ অনেক কষ্টে আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর ডায়মন্ড 1টা 2টা করে পাচ্ছি। আগের বার তো 5টা পাইছি, আবার দেখি কয়টা পাই। আই হোপ আশেপাশে আছে কিনা দেখি, চেক করিনি। চারপাশে তো আর পাই নাই ডায়মন্ড। এখন আমরা আমাদের ডেঞ্জারাস ফরচুন পিকেক দিয়ে মাইন করে দেখবো। তোমরা প্রে করো যেন আমরা একটু ডাবল পাই, তাহলে নেক্সট এপিসোডে আমরা আমাদের আর্মার বানাবো। তখন দেখি দেখি কয়টা পাইছি। 6টা পাইছি, একটা সমস্যা নেই। এখন আর একটু মাইনিং করে দেখি। 1 hour later.
1 ঘন্টা ধরে আমি খুঁজতেছি আর কিচ্ছু পাচ্ছি না, আমার আর ধৈর্য ধরতেছে না, এখন আর মাইন্ড করতে ইচ্ছা করতেছে না। তো আমি চিন্তা করছি জায়গা পরে একটা পার্টে তোমার সাথে মাইনিং শেয়ার করবো। তো গাইস আমরা আমাদের টাউনে চলে আসছি, এখন আর তো পাইলাম না, কিন্তু আমরা পুরো একদম স্ট্যাকে আয়রন করছি। তোমরা দেখো আমি এখন চেষ্টা রাখতেছি, আর এখন তো আমরা আমাদের আর্মার বানাতে পারলাম না, তা কিন্তু আমি মাইনিংয়ে কিন্তু পার্ট 2 বের করবো। তোমরা কি পার্ট 2 চাও কি না? তোমরা দেখতেছো আমাদের আর্মার কিন্তু এইচপি ফুল হয়ে গেছে, দেখছো? কারণ আমাদের আর্মাতে ম্যান্ডিং লাগানো আছে, আর দেখতেছো আমরা 1 স্ট্যাক 20 কমপ্লিট করছি, আর আমাদের 16টা কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা দেখতে পারতেছো আমাদের কাছে কিন্তু ওই যে কন্ডুইট বানানোর জিনিসও কিন্তু অনেকগুলো আছে। এখন তোমরা যদি চাও আমি নেক্সট পার্টে বা অন্য কিছু পার্টটা এপিসোডে কন্ডুইট বানাতেও পারি, চিন্তা করো না। ও ভিডিওটা কিন্তু অনেক লং হবে, কিন্তু তোমরা বেশি বেশি করে কমেন্ট করো। ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে বলবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা, 300 সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা। আমরা 300 সাবস্ক্রাইবে অনেক ক্লোজ চলে আসছি, তো যারা যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করিও। আর ডেইলি ক্রেজি ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব তো করবাই। আর নেক্সট পার্টে কিন্তু আমি কন্টেন্ট বানানোর চেষ্টা করব, তোমরা একটু কমেন্টে বলিও। লং ভিডিও তো হবে, তোমরা ধৈর্য সহকারে দেখতে পারবা কিনা আমি শিওর জানি না। তো থ্যাংকস ফর ওয়াচিং। আর গাইস ভিডিও কিন্তু একটু লেটে আপলোড হবে, কারণ আমাদের এরিয়া একটু লোডশেডিং বেশি চলতেছে, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে ডেইলি ভিডিও দেওয়ার, ডেইলি আপডেট দেওয়ার সার্ভাইভাল ওয়ার্ল্ডে। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ক্রেজি এপিসোড পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। তো থ্যাংকস ফর ওয়াচিং।